এগ্রিকালচারে যে বাজেট দেন, সেই দিন আমরা পার্লামেন্টে কোশ্চেন করলাম আমাদের এলাকার পিএসগুলোর দাম পাওয়া যাচ্ছে না, আমরা পিএসের সময় হাহাকার হয়, তাহলে আমাদের অঞ্চলে পিএস উৎপাদন হচ্ছে, তাহলে স্টোরেজ হচ্ছে না কেন? বলতেছে যে আমরা একটা টেম্পোরারি যে হাওয়া মেশিন বললো কি যেন ভুলে গেলাম কৃষিমন্ত্রী, এটাকে দিয়ে আমরা সাপোর্ট দিব। দিস ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। তাহলে আপনার একটা ভিশন ঠিক করতে হবে যে এইরকম একটা জায়গা যেতে চাই আমাদের কৃষিখাত, সেটার এই বছরে আগামী বছরে এইটুকু আগাইতে চাই, এইভাবে অ্যাচিভ করেন গ্র্যাজুয়ালি, তাহলে বাংলাদেশে এগ্রিকালচারে স্বনির্ভরতা আসবে। শুধুমাত্র আমি বললাম না যে আমাদের ধান তো বিগেস্ট ইস্যু, যেটা আমরা সবসময় চাল দিয়ে খাই। এখন আসি যেটা বলতেছিল সরাতুষের ভাই, ফ্যাসিনেটিং, 1450 টাকা করে ধান কেনে। যেহেতু এমপি সাহেব আমাকেও তো ফোন দিবে, ফুড অফিসার, যেহেতু আমি উপদেষ্টা, ফোন দিয়ে বলবে স্যার আমার ধান কেনা হবে, লটারি হবে, এই হবে সেই হবে। আবার নীতিটা কি জানেন তো, আগে আসলে আগে বিক্রি করতে পারবেন, দিস ইজ দ্য পলিসি। এখন ধরেন আগে আসলে আগে কিনতে পাবেন, একটা গ্রামের কৃষক যার মোবাইল ডাটা নাই, আমাদের অঞ্চলে সবচেয়ে নাকি কম ইন্টারনেট ব্যবহার করে, একটা অঞ্চলের উদাহরণ দিলাম, সেখানকার যদি ফুড কর্মকর্তা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তার সাথে তো মিল মালিকের সম্পর্কগুলোই থাকবে, তাই না? সবার আগে জানাই দিবে ভাই আমরা কিন্তু আগামী মাসের 15 তারিখ ধান কিনবো, সুতরাং আগে আসলে আগে পাবেন, তার সুতরাং তারা কিনে টিনে বোঝাই করে নিয়ে চলে আসে, ওই কৃষক জানার আগেই বিক্রি হওয়া শেষ। এবং আরেকটা কাহিনী বলেন, দাম হইল সরকার কৃষকদের কাছে যারা ব্যবসায়ী তারা কেনে হচ্ছে 1000 থেকে 1050, তারা যখন ডিরেক্ট নিয়ে যে দেয় ওখানে, তারা চুক্তি করে আবার কিন্তু কত টাকা জানেন, 200 টাকা মতো প্রায়। তাহলে ফুড অফিসারের কি 200 টাকা দিলে ওরা 1250 টাকা বিক্রি করতে পারবে। দ্য হোল ইজ বেসিক্যালি সিন্ডিকেট। আমার কাছে মাঝে মাঝে মনে হয় দেশটাতে আমরা সবাই লুটে পুটে ভাগ করার জন্য মনে হয় প্রস্তুত নিয়ে বসে আছি। বাজেট আসার আগে চিন্তা করি কে কতটুকু খাবো, আর আমরা বড় বড় বক্তৃতা সেমিনার করবো, দেয়ার উইল বি নো চেঞ্জ। সেন্সিয়ার অনেক কিছু পিপল থাকলে কেন কৃষি সেক্টর চেঞ্জ হবে না আমাদের? কেন হবে না? এরকম হাজারটা সেমিনার করব, আমাদের দায়বদ্ধ জায়গা থেকে আমরা বলবো রাজনীতিবিদরা, আমাদের ভয়ের জায়গা হলো আমরা যারা দায়িত্বে থাকি তারা যেন এই দায়িত্বগুলো যদি না পালন করি, রাষ্ট্র এক সময় ওই যে বলে যে পলিটিক্স অফ আল্লাহ জানে, বাংলাদেশের রাজনীতি কেউ জানে না, তো বাংলাদেশ কেমনে চলে এসে আল্লাহই ভালো জানে। কারণ সে এখনো সিস্টেম ছাড়াই চলতেছে। এত এত কৃষি কর্মকর্তা, কৃষি অফিসার, আমি রিকোয়েস্ট করবো আসেন এই বাংলাদেশকে রিবিল্ডিংয়ের নেচারে আমরা যাই, আমরা এগ্রিকালচারে স্বাবলম্বী হই, ফুড সিকিউরিটিতে আসি।